বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের 100 প্লাস আইটেম খাবার দেখাবো, এই উদ্দেশ্যে করে আসলে ভিডিওটা করা। আমরা চলে আসলাম বছরের প্রথম দিন দুপুরে লাঞ্চ করার জন্য বসুন্ধরা আউটলেট বুফে। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড এসে কিন্তু ও আসলে যেহেতু দুপুরের লাঞ্চ আমরা সকালবেলা খাবার খাই না, ওর ক্ষুধা লেগে গেছে, ও আসলে খাবার এখান থেকে এক একটা করে ওর পছন্দের আইটেমগুলো তুলতেছে। তো যাই হোক, আমি একটু আপনাদের সাথে খাবারের গুলো আসলে দেখাচ্ছি, শেয়ার করে নিয়েছি। আসলে ভাবা যায় 100 প্লাস আইটেম। আমার কিন্তু পার্সোনালি মতামত আমার খুবই ভালো লাগে যে 100 প্লাস আইটেম থাকবে, সেখান থেকে নিজের পছন্দ মতো, পছন্দ অনুযায়ী, নিজের ইচ্ছা মতো যে খাবার খেতে পারবো, এটা আসলে কিন্তু আমার খুবই ভালো লাগছে ব্যাপারটা। তো যাই হোক, আমি আপনাদের কাছে সব কিন্তু দেখাচ্ছি। এখানে কিন্তু আর একটা বিষয় আছে, ভাত, ভর্তা, এই টাইপের খাবারও কিন্তু পাওয়া যায়। দেখেন এখানে দেখাচ্ছি পিৎজা এটা। তো যাই হোক, আমরা আসলে ভাত ভর্তা এগুলো আমি কখনোই ভুপে গিয়ে খাইনি। তো আসলে যে স্পেশাল যে খাবারগুলো ওগুলো নেওয়ারই সবসময় চেষ্টা করেছি। দেখেন এখানেও কিন্তু কতগুলো আইটেম আছে, পাকোড়া আছে, স্যান্ডউইচ আছে, এখানে আছে বিভিন্ন ধরনের সালাদ, মোটামুটি বলতে পারেন 10 থেকে 12টা আইটেমের সালাদ আছে। স্যুপ পাওয়া যায়, চিকেন স্যুপ, থাই স্যুপ। তো ভালোই লাগছে। তো যাই হোক, আমার হাজব্যান্ড এখান থেকে সালাদ নিচ্ছে। তো এরপরে আমরা অন্য সাইডে চলে যাব। এখানে আমি সালাদগুলো একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন দেখতে কিন্তু খুব ইয়াম্মি লাগছে। আসলে সত্যি খাবারগুলো অনেক অনেক মজার, অনেক ভালো লাগছে আমার কাছে। আমরা এর আগেও কয়েকবার এসেছি। তো যাই হোক, এবার আমার পালা। আমি এখান থেকে একটা একটা করে আমার পছন্দ অনুযায়ী না, প্রথমে আমি রাইস নিয়েছি, খাবারগুলো তুলব যেটা আমার কাছে ভালো লাগে। তো একটা একটা করে আমি নিচ্ছি। আসলে আমি এত খাবারের নাম আসলে বলা পসিবল হচ্ছে না, কারণ আমি যখন ভিডিওটা শুধু এমনিতেই নিয়েছি আর পরবর্তীতে আমি ভয়েস দিচ্ছি, তো আসলে নামগুলো আসলে আমার পক্ষে সরি বলতে পারছি না। তো এখানে আছে দেখেন সবজি আছে। হ্যাঁ, আর এটা আছে একটা সবজিটা আমার খুবই পছন্দ। আমি যতবার আসছি এখানে ততবারই কিন্তু সবজিটা খেয়েছি। তো আপনারা কিন্তু চলে আসতে পারেন বিশেষ কোনো দিনে এত আইটেমের খাবার খাওয়ার জন্য। এখানে শুধু লাঞ্চ আর আপনার ডিনার হয়, ঠিক আছে? তো লাঞ্চ আর ডিনার আসার আগে অবশ্যই আপনারা গুগলে সার্চ করে তারপর আসতে পারেন, বা নেট থেকে ওদের ফোন নাম্বারটা নিয়ে কল করে তারপর আসতে পারেন যে কখন থেকে স্টার্ট হয়। তো ম্যাক্সিমাম টাইমে দুপুরের লাঞ্চটা শুরু হয় আপনার 12টা থেকে আপনার 3:30 পর্যন্ত থাকে। তো আমরা ম্যাক্সিমাম লাঞ্চই করেছি। এখানে দেখেন সবজি আছে আর বিফ আছে। তো আমার প্লেটটা ভরে গেছে, তো আমি আরেকটা প্লেট নিয়ে চলে আসলাম। আমি এখানে বিফ আর সবজি নিব। তো প্রথমে ফার্স্টে কিন্তু আমি বিফটা নিচ্ছি। আমি বিফ অতটা বেশি একটা খাই না, তারপরও নিয়েছি 2-3 পিস, যে না খেয়ে দেখি কেমন হয়েছে। তো এক এক করে কিন্তু আমি প্রত্যেকটা খাবারই অল্প অল্প, আমি আসলে চাই না খাবার অপচয় হোক বা ফেলে দেওয়া হোক বা নষ্ট হয়, এরকম কিছু আমি চাই না। যে কোনো আমি প্রত্যেকটা খাবারই কিন্তু একদম পরিমাণ মতো অল্প অল্প নিচ্ছি। হ্যাঁ, আসলে খাবার অপচয় করা ঠিক না। তো যাই হোক, আজকে বছরের প্রথম দিন আমরা কিন্তু আমাদের সময়টা কিন্তু ভালোই আমরা কাটাইছি। আমরা 3 জনে, মা, মেয়ে, আমার হাজব্যান্ড 3 জনে কাটাইছি, খুবই ভালো লাগছে। আমার টুনটুনি কিন্তু ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমার কাছে নেই, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আপনারাও আপনাদের স্পেশাল দিনটা, পয়লা বছরের প্রথম দিনটা কেমন কাটিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, তাহলে কিন্তু খুবই ভালো লাগে। এই দেখেন এখানে একটা আছে চিংড়ি। হ্যাঁ, এটা কিন্তু আসলে মিষ্টি, মানে সুইট দেওয়া মিষ্টি। তো তারপর যাক নিলাম আমি 2 পিস, দেখবো খেয়ে যে আসলে খাবারটা কেমন হয়েছে। এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি, একটু ডিফারেন্ট মনে হয়েছে আমার কাছে। এখানে আছে একটা ফিশ, দেখছেন এটা হচ্ছে তেলাপিয়া মাছ, বড় সুন্দর মতো রান্না করে রেখেছে। বাট এই মাছটা আমি খাবো না, কারণ ফার্স্ট টাইম আমি যখন মাছ খেয়েছি আমার কাছে বেশি একটা ভালো লাগেনি, এই জন্য আমি মাছটা স্কিপ করে গেলাম। এখানে ছিল নান, এটাও আমি স্কিপ করে গেলাম। নান, গ্রিল ছিল, এগুলো স্কিপ করে গেছি, কারণ এগুলো সচরাচর কিন্তু সবসময় খাওয়াই হয়। এই যে দেখেন আমার টুনটুনি পাখিটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে, আমার কাছে। তো এখানে একটা